নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। কবিতা মণ্ডল ব্লগে আরও একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এটা হচ্ছে কালী পূজার পরের দিন, আর যেহেতু পুজো কিন্তু হয়ে গেছে 4-5 দিন পর আমি এই ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট করেছি আজকে। তার কারণ হচ্ছে রাজদীপকে দায়িত্ব দেওয়া ছিল ভিডিও শ্যুট করে রাখার জন্য, আর আমি তো এতটাই ব্যস্ত ছিলাম। যদি ইচ্ছে থাকতো অবশ্যই হতো, কিন্তু আমারও সেরকম ইচ্ছে ছিল না, কারণ শরীরটাই হচ্ছে সব থেকে মেন। শরীর মন যদি ভালো থাকে সবটাই, মন যদিও ভালো আছে শরীর একদমই নিতে পারছিল না। এই জন্যই তো রাজদীপকে বলে রাখছিলাম তুই ভিডিও শ্যুট করে রেখেছি। আমি এডিট করার সময় দেখতেছি একদমই ও তোমরা দেখলেই বুঝবে, একদমই ছোট 2 মিনিটের ভিডিও। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এটাতে কালী পূজার পরের দিন, দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা এতটা খারাপ। আর এইসব কাজ দেখে আমার আরও খারাপ লাগতেছে, কি বলবো। পুজোর দিন, পুজোর আগের দিন, পুজোর দিন, পুজোর পরের দিন, 3 দিন তো এতটাই পরিমাণে কাজ থাকে আর ব্যস্ত থাকি, কি বলবো, বলার মতো না। আর দেখো গোটা বারান্দা যে যেখানকার জিনিস সেখানেই সেভাবেই আছে। এটা হচ্ছে আতপ চাল, যেটা বার করে দেওয়া হয়েছিল খিচুড়ির জন্য। আর ওই বস্তার মধ্যে ডাল আছে। আর এখানে দেখো সবজি, যেখানে যেরকম করে জিনিস ছুটিয়ে ছড়ানো আছে সব এইভাবেই আছে। দেখো কত সবজি বেঁচে গেছে। আর এইসব জিনিসগুলো একদিনে গুছাতে পারবো না। তো যাই হোক, আজকে মোটামুটি কিছুটা গুছিয়ে রাখবো, আর এইভাবেই থাকবে। আর ঠাকুরগুলো মোটামুটি বাসন পরিষ্কার করা হয়েছে। ওই 2-3 দিন লাগে পরিষ্কার করতে বাসন। মোটামুটি যে বাসনগুলো বার হয়ে যায় তো ওগুলো তো পরিষ্কার করাই হয়। আর এদিকে দেখো প্যান্ডেলের যে খিচুড়ির জন্য রান্নার সমস্ত জিনিস আছে সেগুলোই ওর বাবা ধুয়ে রাখছে। আর আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, কারণ একা একা তো ধোয়া সম্ভব না, বলো। তো এদিকে দেখো এখন প্রায় ওই 2:30টার মতো বাজে। আর আমার ছোটো যাকে বললাম, যেহেতু কালকে কালী পুজো হচ্ছে, আজকে মৎস্যমুখী করতেই হবে, তো বললাম মাছগুলো তুমি ভাজো, আমি চান করে দিয়ে চান করে পুজোটা দিয়ে আসতেছি। আজকে বৃহস্পতিবার, কারণ বুধবার ছিল কালকে পূজা আমাদের, আজকে বৃহস্পতিবার, এই জন্য তার দেরি হয়ে গেল। দেরি হলে কী বলতো, কাজের বাড়ি পুজোর দিন। তো এখানে দেখো ঘর তো ঘটে আমি হাত দিইনি, দেওয়াও যাবে না। ওইদিকে দেখো ফুলগুলো বাইরে থেকে বার করে সরিয়ে রেখে ওখানেই সাইডে পুজোটা দিয়ে চলে আসলাম। তো আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। তো টাটা সবাইকে।